আমাদের যেমন কনস্টিটিউশন আছে, আমাদের তেমনি কনভেনশন আছে। আমরা সংখ্যাগরিষ্ঠ এখানে অনেক, প্রায় 2/3 অনেক বেশি। তা সত্ত্বেও মনে রাখবেন, যা আছে তার থেকে বেশি আরো 15-20 জন আমাদের সাথে আছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষের ক্ষতি হতে পারে। আমরা পিপুল অলওয়েজ। তাই আমাদের স্ট্যান্ড মীরা কুমারকে সমর্থন করার মধ্যে দিয়ে উনি যে অন্য যিনি প্রার্থী আছেন, যিনি হয়তো বিজেপি ভোটে জিতলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন। কিন্তু রাষ্ট্রপতি না হলেও মনে রাখবেন, আমরা ভোট দিয়েছি, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট। এবং আগামী দিন আমি চাই, আমরা সবাই চাই, বিরোধী শক্তি এক জায়গায় এসে লড়াই করুক। এখনো 2-3টে শক্তি আছে যারা বিজেপিকে মদত দিয়ে যাচ্ছেন। আমরা দেশের স্বার্থে অনুরোধ করব, বিজেপিকে মদত দেওয়া বন্ধ করুন, মানুষের পাশে এসে দাঁড়ান। দেশের মানুষের পাশে দাঁড়ানোটাই আজকে সবচেয়ে বড় কাজ। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলের উপরে অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে, বর্ডার এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে আজকে সবচেয়ে বেশি সাফারার আমরা। তার কারণ we are the victims of the circumstances. West Bengal geographically মনে রাখবেন, it is the gateway of Nepal, Bangladesh, Bhutan. এবং সিকিম যদি আজকে চায়না দখলে চলে যায়, সিকিম আর দার্জিলিং এর কোনো পার্থক্য নেই, পাশাপাশি একদম বাংলার পাশাপাশি। শিলিগুড়ি যদি চিকেন নেক হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের ভুলের জন্য কেন্দ্রীয় সরকার যা সম্পর্ক ডিটেরিওরেট করেছে, ডিপ্লোম্যাটিকলি কাজ করতে না পেরে চায়নার সাথে সম্পর্ক খারাপ, নেপালের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে, ভুটানের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে। এবং ফলে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে আমরা। তার কারণ বাংলাকে পুরো স্যান্ডউইচের মতো করতে হচ্ছে। বাংলার পাশেই বর্ডার হচ্ছে নেপাল, বাংলার পাশেই বর্ডার হচ্ছে ভুটান, বাংলার পাশেই বর্ডার হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাই। ইভেন আমি নিজে জানি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে, কেন বিজেপির একটা সংগঠন, তাদের নাম বলতে আমার ভালো লাগে না। তারা
পয়লা জুলাই শেখ হাসিনার কুশপুত্তলিকা পুড়িয়েছে এখানে, এবং তারা একটা হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, এর সাহস কেন হবে? কেন আজকে বিশ্ব হিন্দু পরিষদের নামে দুর্গা বাহিনী তৈরি করে বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে? আসামে আমার কাছে ভিডিও আছে, বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে, জন্মতে বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা কি গভর্নমেন্টের কাজ? না গভর্নমেন্ট একটা প্যারালাল গভর্নমেন্ট চালাবে? কখনো গোরক্ষকের নামে, কখনো কোনো বাহিনীর নামে, আর প্রত্যেকটা এজেন্সি এদের সাপোর্ট করছে। সরি টু সে, এজেন্সিদের মদত না থাকলে জিনিস হতে পারে না। র কোথায়? ইন্টেলিজেন্স কোথায়? এনএসএ কোথায়? এনআইএ কোথায়? কেন বর্ডার খুলে দেওয়া হয়? আজকে চায়নাকে আক্রমণ করবার আগে আমি যদি একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, পশুপতি গেট দার্জিলিং এর পাশে প্রায় 400 স্কুল তৈরি হয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাবার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসবি কি করছিল? আইবি কি করছিল? র কি করছিল? সাতক্ষীরা থেকে যখন জামাতের লোক ঢুকিয়ে দিয়ে এখানে জামাতরা হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখানে দাঙ্গা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এখানকার মানুষ ভালো বলে আমরা করতে দিইনি, রুখে দিয়েছি ভিডিওর নামে। কি করে সাতক্ষীরা থেকে লোক ঢুকলো? কাদের আন্ডারে ছিল? বিএসএফ এর আন্ডারে ছিল? কোন ব্যাটালিয়নের আন্ডারে ছিল? ডিটেইলস কাগজপত্র কিন্তু আমাদের কাছে আছে। কারা খুলে দিয়েছিল? কেন খুলে দিয়েছিল? সুতরাং যদি কেউ মনে করে থাকেন বিজেপি পার্টি যে বাংলাটা খুব সহজ জায়গা, দুটো গরু নিয়ে এসে লোক মেরে দিয়ে আর বন্দুক চালিয়ে দিয়ে আর দাঙ্গা করে দিয়ে এইভাবেই চলবে, আর আমরা কথা না শুনলেই এজেন্সির নামে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও আইটি ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করবে। আমরা পরিষ্কার বলছি, আমরা ভাঙি তো আমরা মটকাই না। যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই মাটি মাথা উঁচু করে চলবার মাটি। এই মাটি আজও আমি বলি ভোট দিয়ে গর্বের সাথে হারবো, জেনেও ভোট দিয়েছি। তার কারণ কি জানেন? আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা রেকর্ড করিয়েছি। আমরা
নেই। 18টা পলিটিক্যাল পার্টি একসাথে এসেছে, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আজও যারা বিজেপির ভয়ে জুজুর মতো বিজেপিকে সাপোর্ট দিচ্ছেন, আগামী দিন মনে রাখবেন বিজেপি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবেন না। সুতরাং এটা জোট বাঁধার একটা শুভক্ষণ এবং প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিয়ে আমরা জোট বাঁধার জোটটাকে শক্তিশালী করলাম। আজকে থেকে পার্লামেন্ট শুরু হয়েছে, কালকে থেকে অধিবেশন চলবে। সেই অধিবেশনে তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভা থেকে কি ভূমিকা হবে? তৃণমূল কংগ্রেস অলওয়েজ অ্যাগ্রেসিভ, মানুষের কথাগুলো বলবে। তৃণমূল কংগ্রেস দার্জিলিং থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, অমরনাথ যাত্রী থেকে শুরু করে, আমাদের আধার কার্ড থেকে শুরু করে, ফেডারেল স্ট্রাকচারে ইন্টারফারেন্স থেকে শুরু করে, গোরক্ষাতে গোরক্ষসের নামে গোরক্ষার যেসব চলছে থেকে শুরু করে, দাঙ্গা দেবে, দাঙ্গা করবেন ওনারা, দাঙ্গা করবেন ওনারা, আর স্টেট সামলাবে। আগে তো নিজেদের হনুমানগুলোকে নিজেরা সামলা, হনুমানগুলোকে ছেড়ে দেবে লেজে আগুন লাগিয়ে দিয়ে, আর স্টেট সামলাবে। জিএসটি থেকে শুরু করে, জিএসটি নিয়ে আজকে জিএসটি এবং নোটবন্দি দেশ পেছিয়ে গেছে, তো পেছিয়ে গেছে। এত পেছিয়ে কোনোদিন দেশ যায়নি এবং জিএসটি থেকে নোটবন্দি দুটোই করাপশনের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। এখনো যদি আপনারা খোঁজ নেন, এই যে একজন গভর্নমেন্ট অফিসারের বাড়ি থেকে 100 কোটি কোটি টাকা বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে? তারা যদি নোটবন্দিতে এইসব টাকাগুলো, কালো টাকাগুলো তো তাদের বাড়িতে ঢুকেছে। বিজেপি কত সম্পত্তি কিনেছে, কত টাকা হয়েছে, এই টাকাগুলো গেল কোথায় আজ পর্যন্ত লোকে কিছু জানে না। নোটবন্দি থেকে জিএসটি সবটাই হবে, সবটাই আলোচনা হবে। এখানে কোনো ছেড়ে কথা বলার জায়গা নেই। আমরা লড়াই করি, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে বেঁচে থাকবো। আর তাতে যদি মনে করে প্রতিহিংসামূলক আচরণ হিসেবে আমাদের সব কটাকে জেলে পাঠাবে,